নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার কাছে বহু মানুষ আসেন যারা এমন কিছু প্রশ্ন আমাকে করেন যার উত্তর অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে কিন্তু বলা সম্ভব না। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনারা এটা আরও ভালো বুঝতে পারবেন। কোনো ব্যক্তি যতগুলো কোম্পানিতে তিনি ইন্টারভিউ দিয়েছেন, ধরুন তিনি 10টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, তার চাকরি জীবন শুরু হচ্ছে এরকম। তা সেই 10টা জায়গার মধ্যে থেকে দেখা গেল 4টে কি 5টা জায়গা থেকে তাকে একসাথে অফার লেটারগুলো চলে এসছে, বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি। এইবার তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন তো, এই যে 5টা কোম্পানি, এর মধ্যে থেকে কোন কোম্পানিটা আমার পক্ষে ভালো হবে? দেখা যাচ্ছে প্রত্যেক কটা কোম্পানি কিন্তু বেশ ভালো কোম্পানি, ভালো মানুষের কাছে তাদের পরিচিতি রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা সংশয় হচ্ছে, যেহেতু 5টা জায়গা থেকে একসাথে অফারগুলো এসছে, তাই তার মনে হচ্ছে যে এর মধ্যে কোনটা জয়েন করলে তার পক্ষে বেটার হবে, বা ধরুন দুটো অপশান তার কাছে আছে, এর মধ্যে কোনটা কোন জবটাকে কোন অফারটাকে নিলে পরে তার পক্ষে ভালো হবে, তা এইটা উনি জানতে চাইছেন। এবার এইটার উত্তর সত্যি বলতে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে দেওয়া সম্ভব না। তারপরে ধরুন আমার কাছে এরকম একজন ক্লায়েন্ট এসেছিলেন, নামধাম তো আমি বলতে পারবো না, কিন্তু তাও আমি জাস্ট বেসিক ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তা সেই ব্যক্তি, তিনি মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত, তিনি ডাক্তারি পড়তেন বা পড়েন রাদার। এবার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এবারে তিনি স্পেশালাইজেশনের দিকে যাবেন, অর্থাৎ এমডি করবেন তিনি। এবার কোন স্পেশালাইজেশনটা তার জন্য ভালো হবে, তার নিজের ইচ্ছা অনেকগুলোই রয়েছে। হ্যাঁ, হয়তো তিনি কার্ডিওলজি নিয়ে পড়তে চান, বা তিনি অপথ্যালমোলজি নিয়ে পড়তে চান, এরকম নানান রকম ইচ্ছা তার মনের মধ্যে রয়েছে। এবার ওইগুলোর মধ্যে থেকে কোন স্পেশালাইজেশনটা তার জন্য ভালো হবে, এইটারও উত্তর অ্যাস্ট্রোলজি চার্ট দেখে বিশেষ একটা কিন্তু বলা সম্ভব নয়। তারপরে ধরুন একটু অন্য রকমের একটা ব্যাপার আপনাদেরকে বলি। বাড়ির কোনো একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা কোথায় পাওয়া যাবে? সেই বাড়ির মধ্যে রয়েছে নাকি সেটা বাড়ির বাইরে রয়েছে? বাড়ির মধ্যে যদি থেকে থাকে তাহলে সেটা কোন জায়গাটায় রয়েছে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তর এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে বলা সম্ভব নয়। কিছু কিছু জিনিস এমন থাকে কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সাধারণত দেখা যায় মানুষ বা এরকম অনেক সাধক রয়েছেন যারা তন্ত্রের পথে আছেন, বা ধরুন সুলেমানি বিদ্যা তারা প্র্যাকটিস করেন, বা উইচক্রাফট প্র্যাকটিস করেন। সেখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, কিছু গুহ্য ব্যাপার রয়েছে, যেগুলোর দ্বারা তারা কিন্তু অনেক কিছুর উত্তর বলে দিতে পারেন। এবার এইগুলোর বাইরে গিয়েও, এবারে দেখুন একটা এই যে বিদ্যা, তন্ত্র বলুন বা উইচক্রাফট বলুন, এইগুলো তো সবাই শিখতে পারে না, বা সবার পক্ষে এটা একটু শেখা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই একটা পরিবার আছে, ঘর সংসার আছে, একটা পারিবারিক দায়বদ্ধতা রয়েছে। তাই সেইগুলোকে অগ্রাহ্য করে এই পথে হাঁটাটাও কিন্তু একটু বিপজ্জনক হয়ে যেতে পারে কখনো কখনো। তাই খুব সহজ একটা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো, বা বোঝাবো, বা বলবো, যেটার মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, এবং আপনারাও এটা কিন্তু নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে করতে পারেন সেই বিষয়ে আমি পরে আসছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই বস্তুটি রয়েছে এটাকে বলা হয় পেন্ডুলাম। এটা আপনারা সবাই জানেন, এটাকে পেন্ডুলাম বলে। এটা ক্রিস্টালের তৈরি পেন্ডুলাম। অনেক রকমের পেন্ডুলাম হয়। এই পেন্ডুলাম আপনাদেরকে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। আপাত দৃষ্টিতে এটিকে একটা সামান্য পেন্ডুলাম মনে হলেও এটা কিন্তু সামান্য নয়। আমি আমার এই পেন্ডুলামের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। পেন্ডুলাম ডাউজিংয়ের ক্ষেত্রে যে পেন্ডুলাম ইউজ করা হয় এটাকে ডাউজার বলছে। জিনিসটা পেন্ডুলাম, কিন্তু আমরা সাধারণত এটাকে বলে থাকি ডাউজার। ডাউজার মানে যার সাহায্যে ডাউজিং করা হয়। তা এই পেন্ডুলাম আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, দিতে সক্ষম। হেন কোনো প্রশ্ন এই ব্রহ্মাণ্ডে নেই যার উত্তর এই পেন্ডুলামের কাছে অজানা। আপনি কোথাও একটা চাকরি করতে যান, সেই অফিসটা আপনার পক্ষে কেমন হবে, আপনার শরীরে
রোগ বাসা বাঁধবে কি না, রোগ বাসা বাঁধলেও আপনার শরীরের কোন অঙ্গে রোগটা হবে, সেটা ক্যান্সারাস হবে নাকি নন ক্যান্সারাস হবে, আপনার কোনো বস্তু কোনো দ্রব্য আপনার বাড়ির মধ্যে থেকে হারিয়ে গেছে, সেটা একটা সোনার হার হতে পারে, একটা আংটি হতে পারে, রূপোর কোনো ভ্যালুয়েবল কোনো জিনিস হতে পারে, যে কোনো কিছু, টাকা কড়ি চুরি যেতে পারে, তা সেটা কোথায় রয়েছে, হ্যাঁ, বাড়ির মধ্যে রয়েছে কি না বা বাড়ির বাইরে আছে কি না, বাড়ির মধ্যে থাকলে আমার বাড়ির কোন দিকটাতে গেলে, ঈশান কোণে গেলে পাবো নাকি উত্তর পশ্চিমে পাবো নাকি দক্ষিণ দিকে পাবো নাকি ব্রহ্মস্থলের মধ্যে কোনো একটা জায়গা সেখানে রয়েছে কি না, যদি কেউ চুরি করে থাকে তাহলে তিনি কে চুরি করেছেন, বাড়ির ভেতরকার লোক নাকি বাড়ির বাইরের লোক, কোনো একটা কারণে আমাদের বাড়িতে এসেছিল, ওটা হাতের কাছে পেয়ে গেছে তাই সেটাকে চুরি করে নিয়েছে, যিনি চুরি করেছেন তিনি পুরুষ নাকি মহিলা, তার নামের অদ্যাক্ষর কী দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ, মানে সেটা এ না বি না সি না ডি না এফ না জি, এইগুলো প্রত্যেকটার উত্তর কিন্তু আপনি এই পেন্ডুলামের সাহায্যে পেতে পারেন, অবশ্যই পাবেন। এবার আমি একটুখানি বলি যে এই পেন্ডুলাম কীরকমভাবে কাজ করেন। দেখুন, আমরা এই যে পেন্ডুলামটাকে ধরেছি, এই পেন্ডুলাম ধরার কিন্তু একটা নিয়ম আছে, একটা কায়দা আছে, যেমন তেমনভাবে কিন্তু পেন্ডুলাম ধরলে চলবে না। কীরকমভাবে এই পেন্ডুলাম কাজ করে, আমাদের হাতে এই যে 5টা আঙুল, এই 5টা আঙুল কিন্তু 5টা তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে। কীরকম, প্রথমে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ আমাদের যে বুড়ো আঙুল যেটা, এটা নির্দেশ করে ফায়ার এলিমেন্টকে অর্থাৎ অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তারপর আমাদের এই যে আঙুলটা, এই আঙুলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বায়ুতত্ত্বকে অর্থাৎ এয়ার এলিমেন্ট। তারপর এই যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার নির্দেশ করে স্পেস বা আকাশ তত্ত্বকে। তারপরে যে আঙুলটা, সেটা নির্দেশ করে হচ্ছে পৃথ্বীতত্ত্ব অর্থাৎ আর্থ এলিমেন্ট। আর ফাইনালি যে সবথেকে কনিষ্ঠ আঙুল যেটা, সেইটা নির্দেশ করে হচ্ছে জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্টকে। এইবার আমরা যখন পেন্ডুলামকে ধরবো, একটা পেন্ডুলামকে যখন ধরবো, তখন কীরকমভাবে ধরবো, প্রথমে বুড়ো আঙুল তো থাকবেই অর্থাৎ ফায়ার এলিমেন্ট থাকবে, এবং তার সাথে আমরা জুড়বো হচ্ছে আমাদের এই আঙুলটা অর্থাৎ আমাদের যেটা ফায়ারের পরে হচ্ছে এয়ার এলিমেন্ট অর্থাৎ বায়ুতত্ত্বের যে আঙুলটা, সেটাকে আমরা ধরবো। আর এই যে স্পেস এলিমেন্টের যে আঙুলটা, এই স্পেস এলিমেন্টের আঙুলটাকে আমরা জাস্ট সামান্যভাবে এটার গায়ে ঠেকিয়ে রাখবো। ঠেকিয়ে রেখে তারপর পেন্ডুলামটা যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু কোনো রকম প্রশ্ন করতে পারবো না। এবারে দেখুন পেন্ডুলামটা এরকম ঝুলে রয়েছে, সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। এবার এইটা সহজে কিন্তু স্থির হবে না, এটাকে স্টেবল করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আর্থ এলিমেন্টটা, এই আর্থ এলিমেন্টটাকে এর সাথে কানেক্ট করতে হবে, তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু পেন্ডুলামটা স্টেবল হয়ে যাবে। দেখুন, এবার যখন পুরোপুরি এটা স্টেবল হয়ে যাবে, স্টেবল হওয়ার পর তখন আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারি, পেন্ডুলাম হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারে, বা বিভিন্ন অপশানসগুলো আমরা যদি সামনে একটা ডাউজিং বোর্ড ক্রিয়েট করে রেখে দিই, তাহলে সেই দিকে পেন্ডুলামটা মুভ করবে। এবার এই পেন্ডুলামটা কাজ করে কিভাবে, এর মধ্যে কি তাহলে কোনো অলৌকিক ব্যাপার রয়েছে? অলৌকিক নয়, ডিভাইন ব্যাপার তো অবশ্যই রয়েছে। এটার জন্য মেডিটেশন করা প্রয়োজন, নিয়মিত প্র্যাকটিসের দরকার। এবারে কি হবে, এই যে আমাদের এই যে ফিঙ্গার টিপসগুলো, এই ফিঙ্গার টিপসের সেন্স করার ক্ষমতা সব থেকে বেশি থাকে, এবং এটা কানেক্টেড হচ্ছে আমাদের ব্রেনের সাথে, এবং আমাদের ব্রেনের একটা লেয়ার আছে বা একটা জায়গা আছে আমাদের ব্রেনে, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে নির্দেশ করে। এবার আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড আবার ইউনিভার্সের সাথে কানেক্টেড। ইউনিভার্স কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ইউনিভার্সের কাছে আছে। তাই আমরা যখন কোনো প্রশ্ন করছি, আমাদের ব্রেনের সাবকনশিয়াস পার্টটা ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে, কানেক্টেড হয়ে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলোকে দিচ্ছে। এইভাবেই কিন্তু আমরা একটা পেন্ডুলামের থেকে উত্তর পেতে পারি। তবে এটা আপনারা যদি ট্রাই করতে চান, তাহলে এটা আপনাদেরকে শিখতে হবে, এটার একটা পদ্ধতি রয়েছে। পেন্ডুলামকে শোধন করতে হয়, পেন্ডুলামকে চার্জ করতে হয়, তা না হলে পেন্ডুলাম ঠিকঠাক কাজ করে না।
আরও অনেক গুহ্য ব্যাপার রয়েছে যেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না। তাই আপনাদের যদি এই পেন্ডুলাম ডাউজিং এটা যদি শেখবার ইচ্ছা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটা শেখাই। এবং আপনাদের যদি বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যেগুলো আপনারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে বার করা সম্ভব না বা বোঝা সম্ভব না, সেইগুলোর উত্তর পেতেও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও ফিরবো নতুন একটি টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।